হুম এটা কি হয়েছিল এটা? আর অড ইভেনটা স্যার কিছু টুকু দেখানো হয়েছিল, ফুললি হয়নি স্যার। আচ্ছা, অড ফাংশন ইভেন ফাংশন করা হয়েছিল তো। আচ্ছা, তো প্রবলেম হয়নি নাকি? প্রবলেম করানো হয়নি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে এটা করানো হয়েছিল মনে হচ্ছে আমার। এই সেকশনে তো মানে এই চ্যাপ্টার অনেক আগেই শেষ। আচ্ছা, আমি তাহলে এখান থেকে শুরু করি, অড ইভেন থেকে আমি আরেকটু ব্রিফ করি। তো দেখো, আমরা অড ইভেন ফাংশন তো আমরা জানি ডেফিনেশন, যে একটা ফাংশন তখন ইভেন হবে যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। হ্যাঁ, তো ইভেন ফাংশনের একটা এক্সাম্পল বলো কি হবে? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এই ক্রাইটেরিয়া কোন ফাংশনটা ফুলফিল করে? হুম, কজ এক্স। কজ এক্স কি হবে? জি স্যার, কজ cos x। অফ মাইনাস এক্স ইকুয়াল টু কজ এক্স। ঠিক আছে, so this is the even function, and the area under a curve from minus pi to plus pi is double the area from 0 to pi. হ্যাঁ, তো এখানে যেটা বলা আছে যে এই মাইনাস পাই থেকে প্লাস পাই, হ্যাঁ, এই রেঞ্জের ভিতরে যদি আমাদের এই যে ইন্টিগ্রাল এফ অফ এক্স ইন্টিগ্র্যান্ড, হ্যাঁ, এটা যদি ইভেন ফাংশন হয়, সেই ক্ষেত্রে সেটার এরিয়াটা হবে হচ্ছে 2 × 0 to pi এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, এখানে রেঞ্জ ছিল মাইনাস পাই থেকে প্লাস পাই, আর এখানে হচ্ছে 0 থেকে পাই। তো যদি ইভেন ফাংশন হয় সেই ক্ষেত্রে আমাদের এটা হবে আর কি। আর অডের ক্ষেত্রে এ ফাংশন এফ অফ এক্স ইজ কল্ড অড অর স্কিউ সিমেট্রিক ফাংশন ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। এই ক্ষেত্রে এক্সাম্পলটা কি হবে? sin x। হ্যাঁ, সাইন এক্স। আমরা জানি সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তো সাইন এক্সটা হচ্ছে অড ফাংশন, and the area under the curve from minus pi to plus pi is 0। হ্যাঁ, এই ক্ষেত্রে হবে 0 যেহেতু স্কিউ সিমেট্রিক। হ্যাঁ, এই ক্ষেত্রে যেমন হচ্ছে এটা ডাবল হয়ে গেছে, ডাবল অফ দিস, হ্যাঁ, ইন্টিগ্রাল। ঠিক আছে, তো কিন্তু অডের ক্ষেত্রে সেটা হবে 0। তো আমরা ফুরিয়ার কোফিসিয়েন্ট আমরা পড়েছি। হ্যাঁ, তো ফুরিয়ার কোফিসিয়েন্ট আমরা যে তিনটা কোফিসিয়েন্ট আছে, এ নট, এ এন, বি এন, হ্যাঁ, সেগুলো এই যে দুইটা ফাংশন অড এবং ইভেনের জন্য কি হবে সেটা এখানে বলা আছে। দেওয়া আছে যে এক্সপানশন অফ এন ইভেন ফাংশন a naught equal to 1 by pi integration minus pi to plus pi f of x dx equal to 2 into this। দেখলাম আর কি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে, তো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে 0 থেকে পাই। হুম, তো এন, এন হচ্ছে দিস। হ্যাঁ, আমরা জানি যে
1/π মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, হ্যাঁ, সেটা হবে হচ্ছে 2/π 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। হুম, তো এখানে এ এন এর ক্ষেত্রে দেখো এফ অফ এক্সটা হচ্ছে ইভেন, হ্যাঁ, আবার কস এন এক্সটা হচ্ছে ইভেন ফাংশন। হুম, তো দুইটার মাল্টিপ্লিকেশন সেটাও ইভেন, যার কারণে এটা টু টু হয়েছে। আর হচ্ছে এখানে রেঞ্জটা আমাদের চেঞ্জ হয়ে 0 থেকে পাই হয়েছে। আর বিএন আমরা জানি 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এফ অফ এক্সটা কি, এফ অফ এক্সটা হচ্ছে ইভেন ফাংশন, আর সাইন এন এক্সটা হচ্ছে অড ফাংশন। হ্যাঁ, দুইটা মাল্টিপ্লাই করলে সেটা আবার অড। এই যে as sin x is an odd function, so f of x sin nx is also an odd function। যেহেতু odd function তার মানে আমাদের এটা হবে 0, যেহেতু স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, তো এটা গেল ইভেন ফাংশনের জন্য। আবার অড ফাংশনের ক্ষেত্রে কি হবে, অড ফাংশনের ক্ষেত্রে এ নট আমরা জানি 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো সেটা হবে 0 যেহেতু অড ফাংশন। আবার an দেখো, an ইকুয়াল টু 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এখানে দেখো যে আমাদের এফ অফ এক্সটা কি, এফ অফ এক্সটা হচ্ছে অড ফাংশন। হ্যাঁ, আমরা যেহেতু অড ফাংশন নিয়েছি, এবং আমরা জানি কস এন এক্সটা হচ্ছে ইভেন ফাংশন। তো আমাদের এই যে অড ফাংশন এবং ইভেন ফাংশন দুইটার মাল্টিপ্লিকেশন আবার অড। ঠিক আছে, তো যেহেতু অড সেটা আবার 0 হয়ে গেছে। তো বিএন দেখো, বিএনটা 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখানে এফ অফ এক্সটা হচ্ছে আমাদের অড, আবার সাইন এন এক্সটা হচ্ছে অড। হ্যাঁ, দুইটা অড, তো আমাদের দুইটা অড ফাংশন মাল্টিপ্লিকেশন সেটা আবার ইভেন। হ্যাঁ, তো যার কারণে আমাদের এটা 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, আর লিমিটটা চেঞ্জ হয়ে 0 থেকে পাই হয়েছে। ঠিক আছে, তো আহ এই যে আমাদের আমরা যে ডিফারেন্ট মানে অড এবং ইভেন ফাংশনের জন্য আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্ট আমরা বের করলাম, এগুলোর সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমাদের টু ফেসিলিটেট আওয়ার ক্যালকুলেশন। হ্যাঁ, ইফ উই আর given to find a Fourier series of an odd or even function. Suppose we are given a function to find its Fourier series, and if the function is an even function, then we can directly uh, then we can directly put bn equal to 0. We don't have to calculate bn, যে আমাদের এই বিএনটা ক্যালকুলেট করা দরকারই নেই। হ্যাঁ, জাস্ট আমরা বলবো যেহেতু ইভেন ফাংশন, সো বিএন ইকুয়াল টু 0। আবার যদি আমাদের দেয়া হয় কোনো একটা অড ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করার জন্য, তো সেই ক্ষেত্রে উই ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট এন এন্ড এ নট এন্ড এন। হ্যাঁ, উই ডিরেক্টলি পুট এ নট and an equal to 0 since the given function is an odd function, so it will save our time. হ্যাঁ, uh, to it will facilitate our calculation। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুবিধা। শুনতে পাচ্ছ, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তো এখানে দেখো একটা রিলেটেড প্রবলেম দেয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড টুয়াইস পাই। দ্য গিভেন ফাংশন ইজ দিস। হ্যাঁ, এখন আমাকে বলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, হোয়াট কাইন্ড অফ ফাংশন ইজ ইট? হুম, এফ অফ এক্স ইকুয়াল টু এটা কোন ধরনের ফাংশন, অড নাকি ইভেন? ইভেন। ইভেন, কারণ হচ্ছে আমরা এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই তো সিগন্যাল। হবে দিস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো
f of x equal to f of minus x. So this is even. Even function. তো তো এখন আমাদের এটার ফুরিয়ার সিরিজটা বের করতে বলা হয়েছে ইন দ্য রেঞ্জ -π to +π and hence find the sum of the series this হ্যাঁ hence অ্যাকশন ভার্ব hence হ্যাঁ এটা সিগনিফিকেন্সটা কি বা এটা কি মিন করে এখানে hence এইটা দেয়া হয়েছে কেন এই ভার্বটা এখানে লেখা হয়েছে কেন অ্যাকশন ভার্ব Sir, বা এই is it ওয়ার্ডটা এখানে কেন হ্যাঁ এটা find হ্যাঁ the sum? হুম স্যার এখানে সাম বের করতে বলা হয়েছে সিরিজের এই কারণে না এখানে হ্যান্স এই ওয়ার্ডটা দেওয়ার এটা কি কন্ডিশন দেওয়া হয়েছে কি? আর যদি ওই রেঞ্জটার মধ্যে ফাংশনটা থাকে তাহলে স্যার এটা বের করতে বলা হয়েছে। না এনি আদার কমেন্টস এটা ভার্ব না কিন্তু এটা কি মানে এটা তো এমনিতেই বলা যেত যে অলসো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ হুম এটা বললেই তো হতো তাহলে এই যে হ্যান্স যে ওয়ার্ডটা আছে এটার অ্যাকশনটা কি তো প্রথমে উপরের কাজটা করার পর তো আমি সেকেন্ড কাজটা করবো এর জন্য। এই হ্যান্স এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমাদের যেটা করতে হবে এই যে উই ক্যান ফাইন্ড দ্য সাম অফ দিস সিরিজ হ্যাঁ ইন এনি ইন আদার ওয়ে হ্যাঁ আমরা এর আগে আমরা এসএসসি অথবা এইচএসসি তে আমরা বিভিন্ন ধরনের সিরিজ পড়েছি হ্যাঁ সেটা সামেশন আমরা বের করেছি ঠিক আছে আমরা সেভাবে ওইগুলো বের করতে পারি হুম কিন্তু হ্যান্স এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমাদের প্রিভিয়াস যে পার্ট আছে প্রিভিয়াস পার্টের যে সলিউশন সেই সলিউশনটা ইউজ করে আমাদের এই সিরিজের ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে এটা যদি কেউ যদি সাপোজ যদি ফার্স্ট পার্টটা না করে হ্যাঁ সরাসরি সেকেন্ড পার্টটা যদি তার মতো করে করে দেয় আমরা যেরকম ভাবে আমরা সলভ করেছি বা সিরিজের ভ্যালু বের করেছি হ্যাঁ তাহলে হবে না হুম আমাদের ফার্স্ট পার হ্যান্ডস মানে হচ্ছে উপরেরটা হচ্ছে হ্যাঁ এটা উপরেটা কানেক্টেড হ্যাঁ উপরেটার যে যে আমাদের সলিউশন বা যেটা আসবে সেটা ইউজ করে আমাদের এই যে সিরিজ যেটা আছে এটার ভ্যালু বের করতে হবে তো এনিওয়ে আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে আহ আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন হ্যাঁ এক্সপানশন বের করতে হবে ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যেহেতু ফাংশনটা ইভেন সো bn ইকুয়াল টু 0 হ্যাঁ directly we'll write bn equal to 0 we don't have to find the value of this integral ঠিক আছে এটা ভ্যালু বের করার কোনো দরকার নেই তো এ নট যেহেতু ইভেন আমরা জানি সেটা হবে 2/π 0 থেকে পাই হ্যাঁ এফ অফ এক্স ডিএক্স দেখো আমাদের এটা -π থেকে +π ছিল এখন হয়েছে এটাও 0 থেকে পাই আর সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে এবং আমাদের এই যে ইন্টিগ্রাল সেটাও ইজি হয়ে গেছে হ্যাঁ ক্যালকুলেশনটা ইজি হয়ে গেছে তো এখন সেটা ইন্টিগ্রেট করলে এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন x³ হ্যাঁ তো এখন এখান থেকে আমরা পেলাম a0 = 2/3 π² হুম তো an হচ্ছে দিস হ্যাঁ 2/π ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of x cos nx dx ঠিক আছে তো এখন এটা কোন ফর্মুলা হবে f of x হচ্ছে x² cos nx dx কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে টু ইভালুয়েট দিস ইন্টিগ্রাল হ্যাঁ
কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? কি ব্যাপার, আমরা এরাই কি করিনি এগুলো, এই ধরনের ইন্টিগ্রাল আমরা ইভালুয়েট করে আসছি না ফুরিয়ার সিরিজে? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। রেসপন্স করো না কেন? আমরা ইউভি মেথড পড়িনি আমরা? জি স্যার, ইউভি মেথডে অ্যাপ্লাই করতে হবে। তো এটা তো এমনিতে তো আমি কমন সেন্সে তো এটা বলে যে এটা তোমার পয়েন্ট ইন্টিগ্রেশন বাই পার্টস এগুলো করনি এগুলো, যে ইভি ফর্মুলা তো ইভি মেথড তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও আছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আছে। তো এখানে আমাদের যে এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স, তো আমরা যেহেতু এক্স স্কোয়ার আফটার এ সার্টেন টাইম, হ্যাঁ, differentiation it becomes 0, so it will be treated as u, হ্যাঁ, এক্স স্কোয়ার কে হচ্ছে ইউ এবং cos nx কে ভি ধরতে হবে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু ইউভি ফর্মুলা কি হবে, ইউ ভি ওয়ান, হ্যাঁ, ইউটা হচ্ছে এক্স স্কোয়ার, ভি ওয়ান হচ্ছে আমাদের ভি এর ইন্টিগ্রেশন, হ্যাঁ, এটা cos nx হচ্ছে ভি। তো আমাদের এখানে cos nx ইন্টিগ্রেশন sin nx বাই n, তারপর মাইনাস ইউ প্রাইম, ইউটা হচ্ছে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স, তারপর ভি টু হচ্ছে ভি ওয়ান এর ইন্টিগ্রেশন, ভি ওয়ান কোনটা, ভি ওয়ান হচ্ছে দিস, হ্যাঁ, ভি ওয়ান কে ইন্টিগ্রেট করলে আমাদের সাইন এন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস এন এক্স বাই এন, হ্যাঁ, আগে একটা এন ছিল তো মাইনাস কস এন এক্স বাই এন স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস প্লাস ইউ ডাবল প্রাইম, হ্যাঁ, ইউ প্রাইম টুয়াইস এক্স, ডাবল প্রাইম হচ্ছে টু, তারপর হচ্ছে ভি থ্রি, হ্যাঁ, ভি থ্রি, আমাদের ভি টু কোনটা, ভি টু হচ্ছে এটা, হ্যাঁ, ভি টু কে ইন্টিগ্রেট করলে আমাদের এখানে সাইন এন এক্স বাই এন হবে, তো সাথে ছিল মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, পেলাম কি দিস। ঠিক আছে, তারপর কি ইউ আমাদের এখানে ফোর্থ টাইম ডেরিভেটিভ, হ্যাঁ, আমাদের টু, তাই এটা নেক্সট টাইম ডেরিভেটিভ হচ্ছে জিরো। ঠিক আছে, সো উই হ্যাভ টু প্রসিড আপ টু গেটিং জিরো, যেহেতু জিরো চলে আসছে তার মানে আমাদের এটা স্টপ। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের রেঞ্জ বসাতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু যখন পাই, এট ফার্স্ট পাই বসবে, হ্যাঁ, তো আমাদের পাই বসলে এখানে পাই স্কোয়ার সাইন এন পাই বাই এন, তারপর হচ্ছে এখানে সেকেন্ড টার্মের ক্ষেত্রে কি আসবে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, টুয়াইস পাই কস এন পাই বাই এন স্কোয়ার, তারপর এখানে মাইনাস সাইন এন পাই বাই এন কিউব। ঠিক আছে, আর জিরোর জন্য প্রত্যেকটা টার্মই জিরো হবে, হ্যাঁ, এখানে যদি এক্স দ্বারা মাল্টিপ্লাই আছে আর লাস্ট টার্মে সাইন এন এক্স আছে, তো এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে তো এখান থেকে আমাদের সাইন এন পাই জিরো, হ্যাঁ, সাইন এন পাই দুইটা আমরা জানি যে সাইন এন পাই জিরো আর কস এন পাই কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, হ্যাঁ, আমরা ফার্স্টে যে কিছু ইউজফুল ইন্টিগ্রাল দেওয়া হয়েছিল সেখানে এগুলো দেওয়া ছিল, তাই না, সাইন এন পাই হচ্ছে জিরো, কস এন পাই হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তো এখন এখান থেকে আমাদের দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ, টু ইন্টু টু ফোর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার। ঠিক আছে, তো এটা পেলাম হচ্ছে কার জন্য, এটা পেলাম কোফিসিয়েন্ট এ এন এর জন্য। হুম, এ নট এর ভ্যালু আমরা পেয়েছি টু বাই থ্রি পাই স্কোয়ার, আর বি এন তো জিরো। ঠিক আছে, তো বি এনটা জিরো, তো এখন আমাদের এ এন এর ভ্যালু পেয়েছি দিস, তো এ এন এর ভ্যালু পেয়েছি দিস, এ ওয়ান এর ভ্যালু কি হবে, হ্যাঁ, এটা হচ্ছে এ এন, এ ওয়ান মাইনাস ফোর। মাইনাস ফোর বাই ওয়ান স্কোয়ার, তাই না, জি স্যার। আবার এ টু কি হবে, স্যার ওয়ান। ফোর বাই টু স্কোয়ার, হ্যাঁ ওয়ান, তারপর হবে এ থ্রি হবে ফোর বাই থ্রি স্কোয়ার, তাই না, মাইনাস, আমাদের এন এর ভ্যালু যখন অড হবে তখন আমাদের একটা মাইনাস সাইন সামনে চলে আসবে। তো এখন এখানে আমাদের যে ফুরিয়ার সিরিজ আমরা এটা জানি
এখানে যেহেতু bn টা যেহেতু 0 হয়ে গেছে, bn 0 মানে কি, b1 b2 b3 সবই 0, তাই না? তো সাইন এর টার্ম গুলো থাকবে না। হ্যাঁ, আর an যেহেতু এটা পেয়েছি, তো এর এর সাথে যেহেতু cos কোসাইন ফাংশন মাল্টিপ্লাইড, তো আমাদের সিরিজে কোসাইন, হ্যাঁ, cos এর টার্ম থাকবে। আর a নট এর ভ্যালু পেয়েছি হচ্ছে 2π²/3। তো এই ভ্যালু গুলো বসানো হচ্ছে, যে a0/2, a0 এর ভ্যালু হচ্ছে দিস 2π²/3। তারপরে a1, হ্যাঁ, কি 4/1² মাইনাস এই যে দিস। তারপর তারপর কি a2 cos twice, a2 কি পেলাম 4/2² cos twice, a3 কি হবে মাইনাস, হ্যাঁ, -4/3², হ্যাঁ, cos 3x, a4 হবে দিস 4/4² cos 4x। ঠিক আছে, তো এখন এখান থেকে 4 কমন নিলে উই গেট the required Fourier series of the given even function f of x equal to x²। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের সলিউশন। তো আমাদের সেকেন্ড পার্টটা কি ছিল? সেকেন্ড পার্টটা হচ্ছে দিস, we have to find the value of this series, এই সিরিজের ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তো at first we have to generate this series। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এই সিরিজটা আগে নিয়ে আসতে হবে, এই সিরিজটা আগে বের করতে হবে। তো এটা এখানে আমাদের যে cos x এর টার্ম আছে, cos x এর ভ্যালু যা যেটা বসালে আমাদের এই সিরিজটা আসে সেটা আগে বের করতে হবে। ঠিক আছে, আমরা এই ফার্স্ট পার্টের সলিউশন পেয়েছি এটা। তো এখানে দেখো, যদি আমি x এর ভ্যালু যদি 0 বসাই, 0 বসালে সেটা এখানে উপরে 1 আসবে, হ্যাঁ, 1/1², 0 বসলে 1/2² প্লাস 1/3² মাইনাস 1/4²। ঠিক আছে, তো আর রাইট লেফট সাইডে x² আছে, x এর ভ্যালু 0 বসলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা পেলাম দিস। আমাদের ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংস হচ্ছে এইটুকু। হ্যাঁ, আমরা অলরেডি আমাদের সিরিজটা আমরা বের করেছি। ঠিক আছে, হ্যাঁ, তো এখান থেকে শুধু এই ইন্ডিভিজুয়াল এই সিরিজটা পেতে হলে কি করতে হবে? 4 দ্বারা ডিভাইড করতে হবে। তো π²/12। হ্যাঁ, so the required uh, value of this series is π²/12। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, তো এখানে দেখো যে আমাদের এটা ফিগারটা দেয়া আছে, যদিও এটা আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্ট না, কিন্তু সাপোজ যদি কোশ্চেনে দেয়া থাকে অলসো স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন, হ্যাঁ, -π থেকে +π f of x equal to x²। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে ফিগারটা কি হবে, এই ক্ষেত্রে এটা কি হবে? তো এই যে আমাদের ফাংশন আছে f of x x², এটার পিরিয়ডটা কত, ক্যাপিটাল টি কত? হ্যাঁ, এই ফাংশনের পিরিয়ড কত? 2π 2π। কিভাবে? স্যার, পাই মাইনাস পাই। হ্যাঁ, গুড। আমাদের আপার রেঞ্জ সেটা থেকে লোয়ার রেঞ্জটা বিয়োগ হবে টুয়াইস পাই। ঠিক আছে, তার মানে যেহেতু আমাদের এটা পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই, সো দিস গ্রাফ উইল শো the same pattern after this interval, after this period। ঠিক আছে, যে এই যে টুয়াইস পাই ইন্টারভেল পর পর হচ্ছে এই গ্রাফটা কি হবে, এটার এই ফাংশনের গ্রাফটা রিপিট করবে। ঠিক আছে, তো আমাদের -π থেকে +π, এই যে -π থেকে +π, আমরা জানি f of x equal to x² কি দিস, হ্যাঁ, আমাদের দিস। তো আমাদের এটা হচ্ছে
মাইনাস পাই থেকে পাই এটার এই ফাংশনের গ্রাফ f of x equal to x স্কয়ার, যেহেতু পিরিয়ড যেহেতু টোয়াইস পাই, তাহলে কি হবে, আমরা পাই থেকে আবার টোয়াইস পাই। হ্যাঁ, এটা হচ্ছে পাই প্লাস টোয়াইস পাই, 3 পাই। ঠিক আছে, তারপরে রেঞ্জটা কি হবে, আমি যদি এটাকে যে আরো এক্সটেন্ড করি কি হবে, হ্যাঁ স্যার 5 পাই হবে স্যার। 5 পাই। সিমিলারলি আমাদের লেফট সাইডে গেলে আমাদের যে মাইনাস পাই -3 পাই, ঠিক আছে, -3 পাই প্লাস টি। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে -3 পাই প্লাস টি, মানে হচ্ছে টুয়াইস পাই। ঠিক আছে, তার মানে মাইনাস পাই। তো আমাদের সোজা কথা, আমাদের এই যে ইন্টারভেল যে পিরিয়ড যেটা আছে, হ্যাঁ, আফটার দিস ইন্টারভেল দ্য গিভেন ফাংশন উইল শো দ্য সেম প্যাটার্ন। ঠিক আছে, তো এখানে একটা প্রবলেম দেয়া আছে, obtain a Fourier expression for f of x equal to x cube. The first question is what kind of function is it? কোন ধরনের ফাংশন f of x equal to x cube? স্যার স্কিউ সিমেট্রিক অড ফাংশন। অড ফাংশন। কারণ আমরা জানি যে এখানে x এর জায়গায় -x বসালে কি হবে, -x কিউব হবে, তাই না? জি হুম, স্যার। তো যার কারণে এটা হচ্ছে অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আরো সহজ, হ্যাঁ, কারণ অড ফাংশনের ক্ষেত্রে আমাদের দুইটা কোএফিসিয়েন্ট 0 হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে এ নট আর এ এন দুইটাই 0। ঠিক আছে, সো উই জাস্ট হ্যাভ টু ফাইন্ড বিএন, এখানে শুধু বিএনটা বের করলেই হবে। তো এটা হচ্ছে আমাদের মানে আমাদের ক্যালকুলেশনে অনেকটা ইজি করে ফেলে আর কি। তো আমরা ডিরেক্টলিও আমরা করতে পারি। হ্যাঁ, যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা এই গত ক্লাসে যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট, হ্যাঁ, যেটা নরমাল ফাংশনের জন্য সেটা ইউজ করে করতে পারি, কিন্তু সেটা অনেক লেংদি হয়ে যাবে আর কি। আমাদের এ নট বের করতে হবে, এ এন বের করতে হবে, বি এন বের করতে হবে, কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে হোয়াট কাইন্ড অফ ফাংশন ইজ ইট, হ্যাঁ, ওয়েদার ইজ ইট ইভেন অর অড, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা এই যে যেগুলো 0 সেগুলো ডিরেক্টলি বসিয়ে we can save our time, we can it will facilitate our calculation. Okay, anyway, আমাদের আচ্ছা, তোমাদের এটা গেল ফুরিয়ার সিরিজ। তোমাদের ফুরিয়ার সিরিজ ইন কমপ্লেক্স ফর্ম হয়নি না? কমপ্লেক্স ফর্ম ফুরিয়ার সিরিজে হয়েছিল? তো এটা হয়েছে মানে কি, এটা হয়েছে মানে ওইটা ওইটা তার আগে ওইটা হয়েছে, আমি ওইটার শেষ না করে কি আমি কমপ্লেক্সে চলে আসছি? আমি তাই তো বলি যে এখানে তো এরকম তো হওয়ার কথা না। অবশ্যই ওইটা হয়েছে, ওইটা হয়েই তো আমি এই কমপ্লেক্স শেষ করেছি। ফাংশন মাঝখানে। এই টাইমটা এমনিতে ওয়েস্ট হলো। তোমরা ইভেন এটাও বলতে পারো না যে তোমাদের কি ক্লাসে কি পড়ো, আমি ইভেন এগুলো তো গুগল ক্লাসরুমে অলরেডি এগুলো শেয়ার করা হয়েছে এগুলো। দেখো কমপ্লেক্সটা হয়েছে তাই না? আচ্ছা, আমাদের নেক্সটই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম, তো আমাদের এটা ছিল হচ্ছে, আমরা এর আগে আমরা পড়েছি লাপ্লাস ট্রান্সফর্ম, তো এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে আমাদের ফর্মুলা গুলো দেওয়া আছে, দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম of a function f of x is given by this. So there are three kinds of transform: Fourier transform, Fourier sine transform, and Fourier cosine transform.
তো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এটা হচ্ছে f of s equal to 1 by root over twice by integration minus infinity to plus infinity f of x e to the power isx dx. So Fourier sine transform f of s equal to root over 2 by pi integration 0 to infinity f of x sine sx dx. এবং ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম হচ্ছে দিস f of s equal to root over 2 by pi integration 0 to infinity f of x cos sx dx. তো আমাদের ফুরিয়ার লাপ্লাস ট্রান্সফর্ম না পড়েছিলাম। হ্যাঁ, লাপ্লাস ট্রান্সফর্মের এটা কি সলিউশনটা কোন ভেরিয়েবলের মাধ্যমে আসে? লাপ্লাস অফ টি। লাপ্লাস অফ টিটা কি? হুম, So মনে 1 by আছে? হ্যাঁ, 1 by s square. s square. 1 by s স্কয়ার। লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি কি? 1 by s মাইনাস এ। ঠিক আছে, তো আমাদের সলিউশন গুলো আসে হচ্ছে ইন টার্মস অফ এস। হ্যাঁ, এসটা হচ্ছে আমাদের লাপ্লাস ট্রান্সফর্মের সলিউশন। তো এখানেও ফুরিয়ার ট্রান্সফর্ম তাই। তো এখানে দেখো যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ এক্স ইজ গিভেন বাই দিস। এখানে যে রেঞ্জ যেটা বসছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা কার ভ্যালু? এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যে রেঞ্জটা আছে এটা কার জন্য? এটা হচ্ছে এক্স এর, তাই না? যেহেতু অপারেটর কি, অপারেটর ডিএক্স যেহেতু আছে, তো এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু বসানোর পর আমাদের সলিউশন আসবে ইন টার্মস অফ এস। এই যে এখানে যে এস আছে, এস, হ্যাঁ, তো এই যার কারণে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ এক্স ইজ গিভেন বাই এফ অফ এস। এই যে এখানে এস আছে, তার মানে সলিউশন যেটা আসবে সেটা আসবে ইন টার্মস অফ এস। সিমিলারলি ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রেও f of s equal to root over 2 by pi integration 0 to infinity f of x sin sx dx. যখন আমি x এর ভ্যালু বসাবো, হ্যাঁ, আফটার ইভালুয়েশন দ্য ইন্টিগ্রাল, then the solution will be arised in terms of the variable s. হ্যাঁ, s এর মাধ্যমে আমাদের আসবে। কোসাইন ট্রান্সফর্মও তাই। হ্যাঁ, এখানে ছিল সাইন ট্রান্সফর্মে সাইন sx আছে, আর কোসাইন ট্রান্সফর্মে আমাদের cos sx। হ্যাঁ, এখানেও আমাদের লিমিটের ভ্যালু বসানোর পর দ্য সলিউশন, হ্যাঁ, উইল বি অ্যারাইজ ইন টার্মস অফ এস। ঠিক আছে, তো এখন আমাদের ডিফারেন্ট ফাংশনের জন্য যে আমাদের যে ফাংশন দেয়া থাকবে এবং যেই ট্রান্সফর্মটা বের করতে বলা হবে, ফুরিয়ার ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, হ্যাঁ, তো এই যে করেসপন্ডিং ফর্মুলা গুলো ইউজ করে তারপর হচ্ছে এখানে এফ অফ এক্স এর ভ্যালু বসিয়ে, হ্যাঁ, এফ অফ এক্স এর ফাংশনটা বসিয়ে, দেন উই হ্যাভ টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, হ্যাঁ, টু ফাইন্ড দ্য করেসপন্ডিং ট্রান্সফর্ম। তো এগুলোর ইনভার্সও আছে এখানে, হ্যাঁ, যে বাদ বাকি যেগুলো আছে এগুলো ইনভার্স। এটা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। এই তিনটা বাদে বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনভার্স। আমরা যেরকম লাপ্লাস ট্রান্সফর্ম পড়েছি আবার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মের ছিল, এখানেও তাই ফুরিয়ার ট্রান্সফর্ম ও ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে ইনভার্সটা হচ্ছে ওই যে যেটা বিপরীত, হ্যাঁ, যে এখানে আমরা যেরকম লাপ্লাস ট্রান্সফর্ম পড়েছি যে এখানে লাপ্লাস অফ টি ইকুয়াল টু 1 বাই এস স্কোয়ার, আবার সিমিলারলি লাপ্লাস ইনভার্স অফ 1 বাই এস স্কোয়ার ইকুয়াল টু টি, তাই না? তো আমরা যেরকম লাপ্লাস ট্রান্সফর্ম পেয়েছি ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রেও তাই, যে এখানে আমাদের যখন ইনভার্স আমরা নিব, যেমন এখানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা কার হবে? হবে হচ্ছে এফ অফ এস এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আর সলিউশনটা কার মাধ্যমে আসবে? s এর মাধ্যমে স্যার। এক্স এর মাধ্যমে। এই যে এখানে এফ অফ এক্স,
তো এই ক্ষেত্রে যে ইন্টিগ্রালের যে লিমিটিং ভ্যালু, হ্যাঁ, ইটস ফর এস নট এক্স। ঠিক আছে, জি এস এর ভ্যালু বসালে তা আমাদের সলিউশনটা আসবে ইন টার্মস অফ এক্স এর মাধ্যমে আসবে, জাস্ট বিপরীত। সিমিলারলি আমাদের ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রেও তাই। এখানে আছে এফ অফ এক্স, হ্যাঁ, যা আমাদের এফ অফ এসটা এখানে বসাবো, বসানোর পর আফটার ইভালুয়েশন দ্য ইন্টিগ্রাল উই হ্যাভ টু পুট দ্য লিমিটিং ভ্যালুস ফর এস এন্ড উই গেট দ্য সলিউশন ইন টার্মস অফ এক্স নট এস। তো সিমিলারলি ইনভার্সের ক্ষেত্রেও, ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ক্ষেত্রেও তাই, f of x equal to this. So we have to keep in mind, we have to memorize this formula to find the Fourier transform and inverse Fourier transform. তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, find the Fourier transform of the function f of x equal to this. তো এই ক্ষেত্রে আমাদের যে ফাংশন যেটা ডিফাইন করা আছে, পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন। তো এখানে আমাদের যে রেঞ্জ দেয়া আছে যে f of x equal to 1 for mod of x less than a। তো এখানে mod of x less than a, আবার mod of x greater than a। আমি এখানে mod of x less than a, তাহলে এটা কি হবে? এটার রেঞ্জটা কি, মানে x এর রেঞ্জটা কি হবে? মাইনাস এ থেকে প্লাস এ। ফুরিয়ার ট্রান্সফর্ম কি আমরা শুরু করেছিলাম নাকি? গত ক্লাসে কি হয়েছিল এটা? জি স্যার, হয়েছিল স্যার। এটাও হয়েছিল তাই না? তাহলে কি বলবো তোমাদের টপিক যদি না বলতে পারো তাহলে কি হবে? আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে মোড অফ এক্স লেস দেন এ। তো আমরা জানি যে মোড অফ এক্স যখন পজিটিভ হবে তখন এক্স ইজ গ্রেটার দেন এ, হ্যাঁ। আর যখন আমাদের মাইনাস এক্স হবে, মাইনাস এক্স ফার্স্টে যখন এক্স যখন পজিটিভ তখন হবে এক্স ইজ লেস দেন এ। এক্স ইজ লেস দেন এ। আর যখন হচ্ছে আমাদের নেগেটিভ তখন মাইনাস এক্স কি হবে, লেস দেন এ। তো যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ। তো এখন এই দুইটা থেকে আমরা পাই যে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, লেস দেন প্লাস এ। ঠিক আছে, তো এই প্রবলেম হয়েছিল এটা, তাই না? ঠিক আছে, আজকে থাক এ পর্যন্ত, মনে রেখো। ঠিক আছে, আজকে অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। ওকে স্যার।